দর্শক আজকের ভিডিওটা অনেক দারুণ হতে চলছে। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে। এছাড়া আপনারা কেমনভাবে লেনদেন করবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আমি সব টোটালি তুলে ধরছি। ভাই ক্রয় করলেন তার মানে 2,13,000 টাকা, মানে অনেক ব্যাপার। এই যে দেখেন ভাই, আমি ব্যাংকে থেকে এই সকালবেলা টাকা উঠে আনছি আমিদুল ভাইয়ের জন্য। এই যে আমার 2 পকেট বোর্ড। বিষয়টা নিয়ে আপনি কিছু বলেন শরীফ ভাই। অনেক মানুষই তার মানে দ্বিধাবোধ মনে করে যে টাকা নিয়ে আসবে বা কেমনে কিভাবে টাকা দেবো, এই বিষয়টা দেখতে পাচ্ছেন শরীফ ভাই সেই চিটিগাং থেকে আসছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন রাত্রি ছিল এখানে, তো শরীফ ভাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করব, কেমনভাবে কিভাবে শরীফ ভাই গরু ক্রয় করলো সেই বিষয়বস্তুগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি। আর বলেন না ভাই, একটু হ্যান্ডসাপ করি সকালবেলা। ভাই কোনো সমস্যা হয় নাই তো? ঠিক আছে, তো চলেন আজকে হারোপাড়া গরুর রাজ্য খ্যাত সেই গরুগ্রাম একটু ঘুরে ঘুরে ভাইকে একটু ভালোভাবে দেখাবো দর্শক। তার আগে আমরা লাঞ্চ করবো ইনশাআল্লাহ। ব্যাংকের মাধ্যমে আপনি টাকা তুলতে পারেন, আর যদি নিজ দায়িত্বে টাকা নিয়ে আসতে পারেন সেটাও পারেন। তো যাই হোক, পূবালী ব্যাংক থেকে শরীফ ভাই টাকা তুলতেছে। তো আর একটা কথা দর্শক, এখন বর্তমান যে কোনো ব্যাংক আর কি 2 লাখ টাকার উপরে দিচ্ছে না, লিমিট করছে 2 লক্ষ টাকা। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফ ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শরীফ ভাই আসছে চিটিগাং থেকে দর্শক, সেই অনেক দূর থেকে। আজ প্রায় 1 মাসের বেশি হবে না ভাই? হ্যাঁ, প্রায় 40 দিনের কাছাকাছি। 40 দিনের কাছাকাছি আমার কাছ থেকে গরু নেবে, অন্য কোথাও থেকে গরু নেবে না, সে আমার কাছ থেকে গরু নেবে। তো এভাবে আমি বললাম ভাইকে বললাম যে ভালো যদি গরু পাই তাহলে আপনাকে দেখাবো, আপনার যদি পছন্দ হয় গরু নেবেন, না হলে সমস্যা নেই, আমি দেখতে থাকি। তো এইভাবে দেখতে 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 হঠাৎ করে ভালো একটা গরু আর কি 3টা ভাই ক্রয় করছে 2,13,000 টাকা দিয়ে। তো দর্শক বিষয়টা হচ্ছে যে আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে গরুটা ক্রয় করবেন। কখন এই ভিডিওগুলো দেখে আমার ভালো লাগছে এটাই যে আপনি বলছেন প্রত্যেকটা জেলায় অন্তত একটা গরু হলেও ভালো জাতের গরু দিবেন। এই বিষয় নিয়ে মানে আমার খুব আগ্রহ জাগছে, ভালো জাগছে। এই কারণে আপনার থেকে সময় নিছি মানে নেওয়ার জন্য, বা আশাবাদী আপনার থেকে ভালো কিছু পাবো। আচ্ছা, এই কারণে আচ্ছা। তো আমার থেকে আরেক 10 জন উৎসাহিত হবে যে আমি উপকার পাইছি বা ভালো কিছু পাইছি। তো এই গরু দেখে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে। তো দর্শক 10টা খামার দেখবেন, দেখেন যেখানে খুশি সেখান থেকে আপনার গরু আপনি ক্রয় করবেন। আমি বিক্রেতা, আমার গরু বিক্রি করার উদ্দেশ্যে সবসময়ের জন্য প্রশংসা করব। আমার প্রশংসা কেন আপনার শুনতে হবে? আপনার চোখের দেখা দেখে আইডিয়া করে গরু ক্রয় করেন। শরীফ ভাই যে আসুক, আমি হামিদুল ভাইয়ের কাছ থেকে 100তে 100 পাইছি, এখন আরো পাবো বলে আমি আশাবাদী। আপনিও যদি ক্যামেরার আড়ালে বা ভিডিওর আড়ালে যদি কথা কইতে পারেন, কইতে চান, তাহলে আমার নাম্বারটা নিয়ে অন্তত যোগাযোগ করতে পারেন যে হামিদুল ভাই কেমন। আপনার নাম্বারটা দিয়ে দেন। 01829534413। এটা শরীফ ভাইয়ের নাম্বার। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। শরীফ ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে কিছু ক্ষোভ থাকে, সেই ক্ষোভগুলো আপনারা তার মানে ফিনিশ করে দিতে পারেন। তো শরীফ ভাই ক্রয় করলেন তার মানে 2,13,000 টাকা, মানে অনেক ব্যাপার। এই যে দেখেন ভাই, আমি ব্যাংকে থেকে এই সকালবেলা টাকা উঠে আনছি আমিদুল ভাইয়ের জন্য। এই যে আমার 2 পকেট ভর্তি, কিন্তু টাকা এখনো বুঝাই দিই না আমি, কিন্তু বুঝাই দিব তখন গরুটা যখন হাতে নিব তখন বুঝাই দিব। এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলেন শরীফ ভাই। অনেক মানুষই তার মানে দ্বিধাবোধ মনে করে যে টাকা নিয়ে আসবে বা কেমনে কিভাবে টাকা দেবো, এই বিষয়টা। আমি কিন্তু এর আগে এই কথাগুলো বলেছি অনেক মানুষই, যে 2, 4, 5, 10,000 টাকা, 20,000 টাকা না, যে এখন গরু ক্রয় করলাম, পরবর্তীতে ওটা ফালায় দিয়ে আর একটা গরু ক্রয় করলাম। তার মানে সে কি বলতেছে, যে তিলে তিলে 2, 4, 5, 500, 1000 টাকা গোছায় এই টাকাটা জমায় করে সে একটা স্বপ্ন ক্রয় করতেছে। তো এই জন্য আপনাদের স্বপ্ন আপনারা নষ্ট করেন না দালাল ব্যাপারের কারণে। কিছু দালাল আছে আসলে খুব প্রতারক, এদের কাজই এদের জন্য আমাদের মান চলে যায়। অনেক মানুষই, অনেক ভাই ব্রাদার আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই পাবনার কথা শুনলেই খারাপ লাগে। তো শরীফ ভাই মন থেকে বলেন। সবাই কিন্তু খারাপ না ভাই, কিন্তু আপনার হাতের আঙ্গুলের দিকে তাকান, সবগুলো কিন্তু সমান না, কোনোটা বড় কোনোটা ছোট। তো এই মানে বিষয় নিয়ে বুঝ বিবেচনা করেন। সবাই কিন্তু খারাপ না, কেউ ভালোর জন্য
আসে, কেউ খারাপের জন্য আসে। তো আশা করি হামিদুল ভাইয়ের কাছে ভালো কিছু পাইবেন, এটা আমি আশাবাদী। আমি আপনাদেরকে দর্শক কথা দিলাম, এই কথা এর আগেও দিয়েছি, ইনশাল্লাহ আমার দ্বারায় কখনো আপনাদের কোনো ক্ষতি হবে না। আমি আল্লাহর পাকের কাছে হাজার শুকরিয়া আদায় করি যেন আল্লাহ আমার দ্বারায় যেন মানুষের কোনো ক্ষতি না হয়। আমি আপনাদের কাছ থেকে 2-4-5 টাকা লাগলে চেয়ে নেব, যেন আপনারা প্রতারণার কোনো ফাঁদে না পড়েন। আমি যে সিচুয়েশন যেভাবে ভিডিওগুলো তৈরি করতেছি একদম রিয়েলভাবে, ঠিক এইভাবেই আপনারা আপনাদের পথ চলবেন গরু কেনার ক্ষেত্রে। অন্তত এরকম জমিনে আসতে সরজমিনে অনুরোধ এসে টাকা পয়সা দিয়ে আপনার গরুটা আপনি ঠিক মতন বুঝিয়ে নেবেন। আর ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনাদেরকে এই বিষয়ে পুরোটাই আমি হেল্প করব। যেমন শরীফ ভাই আসছে কালকে এসে আমি ভাইকে ঘুরে ফিরে দেখাইছি, কয়েকজন গরু নিল, তাদেরকে গরু কিনে দিলাম। ভাই এই যে আপনি তো কালকে ছিলেন, দেখছেন তো জি, জি। সবই, এই যে আমি কেমনভাবে- ওই বাংলোটাতে ছিলাম, ওই জেলা পরিষদ, এই যে জেলা আধুনিক পরিষদ। অনেক প্রতারক চিটার বাটপারের কারণে আমাদের পাবনা জেলার অনেক দুর্নাম হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ধীরে ধীরে অনেক চেঞ্জ হয়ে যাবে। তো দর্শক, আপনারা এই ধরনের ভুল করেন না। পাবনা ছাড়া ভালো কোনো গরু কোথাও থেকে পাবেন না, আমি আপনাদেরকে এই বিষয়ে চ্যালেঞ্জ করতে পারি। এই জন্য আপনারা পাবনা থেকেই গরু ক্রয় করবেন, অবশ্যই পাবনা ভাংরো থানা হারোপাড়া গ্রাম থেকে আর কি। তো শরীফ ভাই, জি ভাই, আপনার মনের ভিতর থেকে একদম ক্লিয়ারভাবে ফোকাস করেন যে এভাবে উত্তম, যেভাবে আপনি এসে দেখে শুনে গরু ক্রয় করলেন। ঠিক আছে, এইভাবে আমি মনে করি এইভাবে উঠতাম, কারণ অনলাইন জগৎটা হচ্ছে এক ধরনের ফাঁদ, কিন্তু অনলাইনে দেখায় এক মতো করে আরেক মতো। তা আমি মানে বলতে চাইতেছি, অনলাইনে পছন্দ করেন কিন্তু সরজমিনে আইসা দেখেন, দেখলে আপনাদের একটা অন্যরকম লাগবে, ভালো লাগবে। দাঁড়ান, কেজি দুধ আসছে। তো দর্শক, আমি ভাইকে বলছিলাম যে 15+ যদি হয় তো ভাগ্য বড় ভালো, তবে 13-14 লিটার দুধ 2,15,000 টাকা, এর চেয়ে বেশি লোভ করতে যায় না, আমি বিনীতভাবে অনুরোধ করি। অতি লোভে তাতে নষ্ট। আর অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। অনেক মানুষ অনেক কথা বলে যে ভাই ওই 1,20,000 টাকায় 15 লিটার দুধ, এইসব লোভনীয় ভিডিও থেকে বিরত থাকবে। তবে এইগুলা দিতে পারে, কিন্তু ওই যে অখাদ্য খাওয়াইয়া তারপরে রিজেক্ট দেখাই দিবে হয়তো, ঠিক আছে। এরকমই দিতে পারে। হয়তো এক বেলার দুধ আরেক বেলা দেখাই দিল, ঠিক আছে, দুধ দোয়ান করলো আপনারা সকাল বিকাল। দর্শক ভাইরা বেশিরভাগে ফলো করেন, আমি অনেক ভিডিওতে ফলো করে দেখছি, কিছু কিছু ইউটিউবাররা বলে না, এক বেলার মানে 2-3 দিন এমন আছে, 2-3 দিনও দোয়ায় না আমার মনে হয় দুধ, কিন্তু দুধ ফোটায় পরে ওটি ইউটিউবাররা ভালোভাবে দেখায় না। এমনি শুধু এইভাবে ক্যামেরা করে 5 কাটা জায়গা, কিন্তু ওইভাবে ভালো করে দেখায় না। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে গরু ক্রয় করতে হবে। তো দর্শক, শুধু ওলান বড় হলে যে দুধ বেশি হবে তা না, কিন্তু দুধগুলো যদি 2-3 বেলার দুধ যদি একসাথে বাইজা রাখে বা আটকায় রাখে। আচ্ছা চলেন গরুর কাছে যাইয়ের কথা বলি। দর্শক, জার্সি এটা 4 বছর হয়েছে। তো যাই হোক, প্রজন্মের জন্য আরেকটা আর কি, এটা দিয়ে আসলে বাগাবাড়ির যে অরিজিনাল একটা 4 বাছুর আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর এই যে এগুলো আসলে মানুষ মিশুক, ওর সাথে আমার সাথে দেখা কালকে দেখা, আমার সাথে মিশে গেছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখেন ভাই কেমনভাবে গরু ক্রয় করলেন, এবং আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথাই কথার সাথে কাজের মিল পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটাই এরকমভাবেই গরু ক্রয় করতে হবে আপনাদের। জাতমান দেখে গরু ক্রয় করতে হবে, শুধু গরু ক্রয় করলে হবে না, জাতমান দেখে ক্রয় করেন, কারণ টাকা পয়সার দাম আছে ভাই। এখন আছে বিদে আমি টাকা খরচ করে ফেললাম তা না, কিন্তু জায়গা মতো খরচ করতে হবে। সুন্দর কথা, ঠিক আছে। তো ভাই একটু উলান পালানটা লেড়ে দেখান তো একটু। এই যে মানুষ মিশুক, আমরা লাড়লে তো হবে না, আমরা লেড়ে দেখালে তো হয়ে গেল, আপনি লেড়ে দেখান। এই যে দেখেন, ওর সাথে আমার সাথে কালকে দেখা, এর আগে না দেখা হয় নাই। কালকে আমি ওর গায়ে হাত দিই নাই, আজকে দিতেছি ভালো করে, কিন্তু আমাকে কিছুই করতেছে না, পাওয়া লাড়তেছে না। গরুটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। এই যে জার্সি গরুর বৈশিষ্ট্য হলো এই যে দেখেন দর্শক, নেজটা একদম কালো আর হাঁটুর উপরে থাকবে। হ্যাঁ, হাঁটুর উপরে। আর এছাড়া দেখেন পাগুলো কত সুন্দর, পাগুলো খোঁড়াগুড় থাকবে, হ্যাঁ, পার্সেন্টের গাভী, সেটা হয়তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন। কানে অসংখ্য লোম থাকবে, কানগুলো ছোট হবে, 1 মুষ্টি হবে। বাহ, সুন্দর 1 মুষ্টি হবে। ভাই তো অনেক কিছু জানেন। এখানে অনেক গর্ত থাকবে, তারপরে এখানে গর্ত থাকবে মাথায়। দাঁত ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ দাঁত ঠিক আছে, 2 দাঁত।
আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, আমার মানটা বাড়ছে ভাই, ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে, সব দিক দিয়ে কোনো খুঁত পান নেই আপনি, এটাই আল্লাহর কাছে হাজার ফ্রেশ শুকরিয়া। আছে, প্রথম বিয়ান তো, প্রথম ল্যাকটেশন একবারে মানে নিখুঁত। চামচাটা একটু ধরেন তো, গাড়ির চামটা একটু দেখান তো। এই যে মাশাআল্লাহ। তো দর্শক, তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ভাইয়ের গরু শরীফ ভাই দেখে নিল, ঠিক আছে। এইরকমভাবে আপনারা আপনাদের গরু দেখে নেন, যেরকমভাবে ভাই এসে দেখে নিল এইভাবে আপনারা দেখে নেবেন। তবে অতিরিক্ত কোনো লোভ করবেন না, কারণ যে দামে কিনা তার চেয়ে সামান্য কিছু টাকা লাভ রেখে আমরা গরু বিক্রি করে থাকি। তো এইভাবে যদি আমরা সততার মাধ্যমে চলি, ইনশাল্লাহ আমাদের গরুর সেক্টরটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা আসেন আমাদের হারোপাড়া গরুর রাজ্য খ্যাত গরুগ্রাম, এই হারোপাড়া গ্রামে এসে এইভাবে দেখে শুনে গরু ক্রয় করেন। যদি প্রয়োজন মনে করেন আমাকে ফোন দিন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। যদি বিশ্বাস না করে, আমি ভিডিওতে একটা নাম্বার দিছি, বিশেষ করে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী এই দিকের মানুষগুলা বিশ্বাস, আমি তো ওই দিকের মানুষ, তো ওই দিকের ওই সাইডের মানুষগুলো আমাকে বিশ্বাস করে ফোন দিতে পারে, সমস্যা নাই। আমি আপনাদের, এখন তো ভিডিওর সামনে অনেকজনে মিছা কথা বলতে পারে, কিন্তু ক্যামেরার আড়ালে আমি আপনাদেরকে সত্য কথাই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। খুব ভাই সমস্যা নেই, আপনি উপকার করলে, মানুষের উপকার করলে, ঠিক আছে, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। এটা ঠিক আছে, ঠিক আছে। আমি একদিকে উপকার করলে আমি আরেকদিকে উপকার পাবো। অবশ্যই অবশ্যই। মানুষ অনেক কিছু জানে না, মানুষ দেখা যাচ্ছে যে ঠিক আছে, অনেক টাকা, অনেক প্রবাসী ভাইরা অনেক টাকা পয়সা ধরা খাচ্ছে। তো যাই হোক, শরীফ ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাকে ফোন দিন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা 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 গরু ভাই। দর্শক, নিজ দায়িত্বে সুন্দরভাবে আমার সাধ্যের ভিতরে আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদেরকে হেল্প করার। শরীফ ভাই যেহেতু আসছে সিটিগাং থেকে, অনেক সময় দেখা যায় যে আসে না, অনেক মানুষই আসতে পারে না, তারপরেও সমস্যা নেই, ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে আপনার টাকা মারলে নিজ দায়িত্বে আপনাদের বাসায় আমি পৌঁছে দেব। প্রবাসী ভাই আপনারা যারা হয়তো গরু ক্রয় করবেন চিন্তাভাবনা করছেন যে দেশে চলে আসব, এসে দুই একটা জার্সি গরু কিংবা ফিজিয়ান গরু দিয়ে খামার করব, হ্যাঁ, আপনারা তো হয়তো আসতে পারবেন না, আপনাদের বিড়ালের কেউ যদি থাকে তাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তাছাড়া যদি আমার সাথে কথা বলেন, ইনশাল্লাহ আমি নিজ দায়িত্বে ব্যাংকে টাকা মানলে আমি সযত্নে আপনাদের বাসায় পৌঁছে দেব। পাবনার কথা শুনলে অনেক মানুষই ভয় পায়, তবে দর্শক, হাতের 5 আঙ্গুল সমান না, বাংলাদেশে সব জায়গায় ভালো মন্দ মানুষ আছে। ইনশাল্লাহ আপনারা আসেন, যুগের পরিবর্তন করছে, এখন আর সেই যুগ নেই, এখন অনেক শিক্ষিত পোলাপান এই সেক্টরে চলে আসছে। ইনশাল্লাহ যদি কখনো কোনো প্রবলেমে আপনারা পড়েন, আমাকে স্মরণ করেন, আমি আপনাদেরকে হেল্প করব, এই বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না। তো দর্শক, আপনারা নিশ্চিন্তে আমাদের পাবনা ভাঙ্গুরা হারোপাড়া গ্রামে এসে গরু ক্রয় করতে পারেন। যদি প্রয়োজন হয় আমাকে ফোন দিন, ইনশাল্লাহ আমি সবসময়ের জন্য আপনাদের পাশে আছি, যে কোনো বিষয় আমি আপনাদেরকে হেল্প করবো। এমনকি যদি মনে করেন যে অমুক খামারে একটা গরু দেখছি, ভাই হামিদুল ভাই একটু যায় দেখেন গরুটা কেমন, সমস্যা নেই, আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবো, ভালো মন্দ বিষয়গুলো শেয়ার করবো, ভালো হলে ভালো, খারাপ হলে আপনাদেরকে খারাপ বলবো। তো যাই হোক দর্শক, অনেক কথাই বললাম, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। দর্শক ভাইদের জন্য আমন্ত্রণ, আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। দর্শক, আরেকটা কথা, বাগাবাড়ির অরিজিনাল জার্সি গরু যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু আপনাদেরকে হারোপাড়ায় আসতে হবে, অর্থাৎ আমাদের ভাঙ্গুরা থানা, পাবনা জেলা, হারোপাড়া গ্রাম। তাছাড়া কিন্তু অন্য কোথাও থেকে আপনি ভালো জাতের জার্সি গরু পাবেন না। যদি পেয়েও থাকেন তাহলে আমাদের এখান থেকে নিয়ে গিয়ে ওরা বিক্রি করে অনেক চড়া দামে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।